গল্পটা ভয়াবহ, যেহেতু অনেক বছর আগের একটা গল্প, বুঝছেন। একটা পিচ্চি ছেলেটা ছিল যার বয়সটা প্রায় 8-7 বছরের মধ্যে। তখন আমার বয়স না হলো 12-13, এটা এমন 15। পিচ্চিটা আমাদের মানে আমার কাকুই ছিল, তা আমাকে কাকু বলে ডাকতাম, আমিও তারে কাকু বলে ডাকতাম। অ্যাক্সিডেন্ট মানে আমরা ভাবছিলাম ওটা দুর্ঘটনা ভাই, মানে খেলতে যায় পুকুরে পড়ে নিজের জীবন হারাই ফেলছে, এটাই ভাবছিলাম আমরা। সেটাই সত্য প্রমাণ হয়েছে, পিচ্চিটা লাশটা পুকুর দিয়ে পাওয়া গেছে। সেটা পারবো লাশটা উদ্ধার হয়ে গেল, লাশটা উদ্ধার নিয়ে মাটি দাফন করে, আমাদের যেটা মাটি দাফন করে শেষ হয়ে গেল জিনিসটা। পুকুরটা মানে কেউ তো এটা জানা না, আমরা তো অজানা, কেউ হচ্ছে জানেন না পুকুরটা পাইছি লাশ। আমরা ভাবছি পুকুরে খেলতে যায় পড়ছে বা কোনো একটা হাঁসকে ধরাচ্ছিল, এটাও শোনা গেছে যে হাঁসেক ধরাচ্ছিল পুকুরে ভরাট পানি ছিল, মানে ধরেন বৃষ্টিকাল, সেই সময়টাই দুর্ঘটনা হয়েছে। পুরোটা তো শেষ, মাটির দাফন হয়ে গেল ছেলেটা। আমরা অনেকদিন তা ভুলে গেলাম জিনিসটা। ওই লাশটা পুরো ফুলে, মানে ওই লাশটা ওনার গলায় একটা চেন ছিল, পিচ্চিরটা গলায় একটা চেন ছিল, চেনে হাত ঢুকানো, পাটাও ঢুকানো বেঁকা করে, দুইটা পাও দুইটা হাত। পিচ্চিটা উল্টা ভাবে, আমরা ভাবছিলাম একটা কাপড়ের বা কোনো ফেলানো, পরে ওর উপর ঢেল মারা হয়, ওটা দূরে চলে যায়, ওটা জিনিসটা যায় তুলা হইলো, তুলা ঘোরানোর পর দেখে পিচ্চিটা এমনটা চেনে মানে পেঁচানো, আর মাটি মুখে ভরা, অন্যরকম মাটি পুরো মুখে ভরা। আমরা তো দেখে মানে পুরো হয়ে আতঙ্কে পড়ে গেছি যে পড়ছে, ভালো কথা পড়ছে, ডুবে মরছে, অমনটা তো হওয়া উচিত না। যেটা হাত মুখে কাদাল মানে মাথা ঢুকানো পুরো মাটির নিচে ছিল, এমনটা ছিল। যেটা আবার চেনের সাথে হাতও ঢুকানো পাও ঢুকানো, দুইটা করে। সেটা ওটি তো হয়ে যাওয়ার পর আমরা তো সেই জিনিসটা ভুলে গেলাম, মাটি টাটি দিয়ে পুরো ভুলে গেলাম। আবার ওনার দাদি, পিচ্চিটার দাদি ছিল, ওনার দাদিটা অনেকদিন কান্নাকান্নি করার পর দীর্ঘ ধরেন ওই 15-20 দিন পর ওনার দাদির স্বপ্নে বারবার ওই পিচ্চিটা চলে আসে, বারবার এসে বলে যে আমাকে এটা খাওয়ার লাগবে, এটা প্রয়োজন, তুমি এই জিনিসটা পুকুরে ফেলাও, আমি সেই জিনিসটা আমি খেয়ে নিব, তুমি আমার দাদি, আমাকে দেয়াই লাগবে এই জিনিসটা, নাহলে আমি অন্যজনের ক্ষতি করে নিব। ওনার দাদিটাও প্রথম যখন স্বপ্নেতে আছে, প্রথম চাওয়া ছিল ওনার ছেলেটা যিনি মারা গেল, ওনার চাওয়াটা ছিল ডাব, দুধ, চিনি আর কিছু ফলটা মানে আপেল, কমলা, এগুলা সেটা দেয়া হলো। মানে দিন 12টার সময় দেয়া লাগবে, নাহলে নিবে না। 12টা কাটাকাটি মধ্য দুপুরে ওনাকে দেয়া লাগবে। সেম টাইমে খুঁজছিলাম, সেম টাইমে উনি ওই ছেলেটা খাবার চায়, যে টাইমটা মানে মারা গেছে সেই টাইমটাই খাবার ওই চায়, ওই দিয়ে আসতে লাগবে। ওটা তেমনটা স্বপ্নে বলে বারবার, মানে দীর্ঘ 15 দিন, 3 দিন 4 দিন পর, আবার 15 দিন পর, এমনটা বারবার ওনার দাদির সাথে দুর্ঘটনা, মানে কাহিনীটা স্বপ্নতে চলে আসে পিচ্চিটা। ওটা গেল খাবারটা। তারপর দীর্ঘ একদিন স্বপ্নতে আছে বলে আমি এখন একা, আমার একটা সঙ্গীর প্রয়োজন, আমি আমার সেম বয়সের, আমি একটা সঙ্গী নিবই এই পুকুরে, এই কথাটা বলে। সেটা তো এখন দাদি তো সব এলাকার মানুষের কাছে প্রকাশ করে যে সব ফল দিয়েছি, ফলটাও খাওয়া হয়েছে, মানে জিনিসটা তো পুকুরে ভাসে, ফল জিনিসটা পুকুরটা ভাসে, পরের দিন আর পাওয়া যাচ্ছে না, পুরো পুকুর ছানায়। তারপরে পিচ্চি ধরেন আরেকটা ছেলে তার বন্ধু লাগবে, এখন একা থাকতে পারছে না, এরকম কথা করছে। মানুষ তো পিচ্চি, সব ছেলে পেলে এলাকার মানুষ আতঙ্ক, নিজেদের ছোট ছোট বেবিদের, ছেলেদের বাইরে দেখে শুনে বাইরে বের হতে দিচ্ছে না। এখন ছেলেটা আবার স্বপ্নে আসে, আমি তো তুমি যাই সবাক প্রকাশ করে দিলা দাদি, এখন আমি বন্ধুত্ব পারছি না, এখন তুমি আমাকে বন্ধুত্ব ব্যবস্থা করে দাও। দাদিতে বলে আমি তো বন্ধুত্ব তো কেমনে দিব, সবার তো মায়ের সন্তান, তুই আমার একটা নাতি ছিল, তুই তো আমার থেকে চলে গেলে দূরে, তুই এখন যা চাবি আমি সব দিব, কিন্তু এটা চাইস না তুই, এটা যে তুই তোর আর কি লাগবে বল। স্বপ্নে কথা বলে দাদির সাথে। খাবার আমি একবার দিছে, তারপর ওই যে ছেলের বন্ধুত্ব চাইলে, ওটাও বললাম। এখন বন্ধুত্বের প্রতি কি চাওয়া আছে সেটা বলছি আমি, যেটা নেক্সট টাইম আবার যে স্বপ্নতে আসলো, বন্ধুত্বের প্রতি চাওয়া হলো যে আমি আর বন্ধুত্ব নিব না, তুমি আমার খেয়াল রাখবা, আমি যখন তোমার স্বপ্ন আছে যা চাইবো তুমি আমাকে সে সময় দিবা। নেক্সট চাওয়া কি শুনে, মুরগি, গরুর গোস্ত, গোটা মুরগি জবা করে পুকুরে ফেলাই দিয়ে লাগবে, মানে রান্না করে না, গোটা মুরগি, কাঁচা মুরগি দিয়ে লাগবে, গরুর গোস্ত, কাঁচা মুরগি, সেটাও দেওয়া হলো। দেওয়ার পর দুর্ঘটনাটা মানে এখন আর দাদির মানে ধরেন 3-4 মাস এমন হইতে আর আশা হলো না। আমি কাকু তো ভাইস্তাই হয়, হ্যাঁ, সেটা আর আসলো না, ওনার স্বপ্নে আসলো না। ওনার মাও ছিল, মা চলে গেল, মা তো আর কোনো আমাদের আর জানা বানা না, সব এখান থেকে চলে গেল। মা তো কষ্টে চলে গেছে। দাদি ছিল, দাদি অনেক ভালোবাসতো ওনার নাতি, অনেক ভালোবাসতো, এই কারণে দাদির পাগল ছিল ওই ছেলেটাও, আর দাদিও তার পাগল ছিল। সেটা তারপরে এখন সব তো শেষ ভাই, 4-5 মাস হয়ে গেল মরে যাওয়ার, এখন আর কোনো তেমন আমরাও পাচ্ছি না। হুট করে একদিন আমি কাজ থেকে আসছি, বুঝছেন, মানে রাত কেমনটা বাজে, এটাই মানে অনেক মারাত্মক। আমি যেটা বলছি এখন মানে 12টার দিক আসছি ভাই, 12টার পরেই মানে আমি মার্কেট বন্ধ করে, মানে দোকানে ওই দিন মাল নামছিল, ঢাকাতে মালটাও সাজাই, আমি রাত 12:30 সামনে আমি কয়েকটা মারাত্মক ভাবে কুকুরও দেখতে পারছি, কুকুর দিয়ে ভয় খায় আমি ওই রাস্তা দিয়ে ঘুরে আইছি, ব্যাক করে ঘুরে আসার পর আমি পুল আছে ওখানে একটা ভাই, মানে পুকুরে কোন একটা পুল আছে, পুলের এখানে মানে আমার গা একটা আলাদা ভাবে একটা, মানে আমি একটা বাতাস গেল, আমার শরীর মানে কাইপে গেল পুরো, আমার সব পশম টসম খারাপ, দেখেন আমি এখন কথা বলছি আমার পশম খারাপ হয়ে গেছে। সেটা আমি হুট করে সামনে, যখন আমাদের দোকান আছে পুকুরের সামনে, আমি দোকানের সামনে খারাপ, মানে আমার বাসার দোকানের পাশ দিয়ে তো আমার বাসা, এই রাস্তায় ঢুকবো, পিছে ঘুরে ডাকটা শুনতে পারলাম ভাই, ভয়াবহ একটা চিৎকার, কান্নার ডাক, যে আমি অল্প মানে মারাত্মক ভাবে একটা কান্নার ডাক, বাচ্চা মানুষের কান্না ভাই, যেভাবে পাওয়া গেছে, খালি গায়ে, মানে কোনো কাপড় নেয় ওনার, কাপড় গায়ে, ওই পুকুরে ওই পারে আলে, মানে আমরা পাইছিলাম এই পারে আলে, ওই পারে আলে দেখি ওই
পিচ্চিটা মানে পিচ্চিটা সেম, বড় মানুষ এমনি চিনা যায় যে বয়স আছে, বড় লম্বা হাইট আছে, কিন্তু পিচ্চিটা সেম মাপে সেম, মানে আমি দূর থেকে বুঝতে পারছি ওই আছে। দেখি ওই আবার কি করে কাঁদতেছে বসে বসে এমনি, আমি তার ব্যাকও যাচ্ছে না, ভয়ে আতঙ্কে আমি তাও আমি দেখছি ওরে কাঁদার পর হুট করে ঘুম, আমি তার খুঁজে পাচ্ছি না। খুঁজে পাওয়ার পর অলমোস্ট একটা মানে হয়তো 45-15 মিনিট আমি ওখানে মানে তদন্ত করছি, তাও আমি নিজের ভয়ে, আমি পুরো ভয়ে, আমি তাও খুঁজছি আমার কি পিস্তিটা কার বাবুটা ওখানে আছে, কিন্তু আমি তো এটা ভুলে গেছি যে ওই ছেলেটাও আছে। পরে যখন আমি বুঝতে পারলাম ওই আমার এই ভাইস্তা, তখন তো আমি ভয়ে বাসে চলে আসলাম, রানিং ঢুকে বাসে আসার পর আমি সবাক নিয়ে ওই পুকুর পাড়ে সবাক দেখালাম, তখন আর খুঁজে পাইলাম না। ওই দিনটা কাহিনী শেষ। পুকুর আছে, পুকুরের মধ্যে ড্রেন, আবার আরেকটা পুকুর, পিচ্চিটা বড় পা ফাঁক করে, ওইটুক পিচের কত বড় ফাঁক করতে পারে, ওই আবার পানি দিচ্ছে এই পুকুর দিয়ে পুকুর। এটা আমি নিজের চোখ দিয়ে দেখা, আমি দেখে মানে এগুলো তো অবাক একটা কাহিনী ভাই, দেখে তো মানে ভয় তো পাবোই ভাই। পিচ্চিটা জিনিসটা কেমন ওই পাটা এভাবে এত বড় ফাঁক করে, ওই পিচ্চি মানুষটা ওই আবার পানি ছেঁকতে হুট করে এই আল থেকে ভাই ওখান থেকে ফ্রেশ নাই হয়ে আবার এই আলে চলে আসতো কোনায়, যেখানে মানে আমরা লাস্টে উদ্ধার করছিলাম ভাই। মুহূর্তের মধ্যে মানে পলকে ওখান থেকে গাইবে, আমি এদিকে এসে দেখে দিক দিয়ে আমার কাকু বলে ডাকে, আবার আমি কই এ আবার কি ব্যাপার, আমার কাকু বলে আবার আমার কিটা ডাকলো, ওই মাথা দিয়ে ভাই আমার তো ফেস আবার কথা বলছে। প্রথম ওই ওয়ালে ছিল যেখান থেকে লাস্টে পাওয়া গেছে, ওখানে এসে আবার আমার কাকু বলে ডাকে। আমার তো আর শরীর টরিল পুরা শূন্য, আমি ধুট করে পরে বয়সটা অল্প, ধুট করে পরে আমি ডাইরেক্ট নিজের বাসায় চলে আসলাম। পরে আবার বাসায় জানানোর পর দাদির মাদের জানানোর পর এটা জিনিসটা এমন ভাবে সমাবদ্ধ হলো, মানে পরে জানাজাতে করতে করতে পুকুরে অনেক মিলাদ মাহফিল করার পর ওনার ফ্যামিলি এই জিনিসটা আল্লাহর রহমতে এখন তেমন কিছু পাওয়া যায় না।